এটা সম্ভবত গণকবর। এটা কিন্তু রহস্যজনক। এখানে এই যে ভিকটিমের কারণ অবশ্যই দেওয়া আছে, এই যে লেখাটা বোঝা যাচ্ছে না, এই লেখাটা বুঝতে পারলে বোঝা যেত যে এটা মানে এই সমাহিত করার কারণটা কি। গত পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জামালপুরের নীলকুঠি সম্পর্কে। প্রাচীন সেই স্থাপনা সম্পর্কে জানতো না বেশিরভাগ মানুষ। আপনি যদি পর্বটি না দেখে থাকেন তবে ওয়ার্ড ইন ওয়ার্ডস ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজ আমাদের গন্তব্য একটি প্রাচীন খ্রিস্টান কবরস্থানের রহস্য উদ্ঘাটনে। এরিয়াটি আমাদের বাসা থেকে খুব কাছে, তবে এর ইতিহাস কখনোই জানা হয়নি। না জানার কারণ এই সম্পর্কে অত্র এলাকার মানুষ সুস্পষ্ট ধারণা রাখে না। এছাড়াও গুগলে খুঁজেও কোনো তথ্য পাওয়া যায় না, তাই আমাকে বেরিয়ে পড়া অজানাকে জানার তাগিদে। স্থানটি জামালপুর সরকারি আশেদ মাহমুদ কলেজের পাশে। এরিয়াটিকে বলা হয় কলেজ মোড়। প্রথমেই কবরস্থানের গেটের পাশে এই নাম ফলকগুলো দেখতে পাই। ফলকটি বলছে এখানে যারা সমাহিত আছেন তারা ব্রিটিশ নাগরিক। তাদের মৃত্যুসন এবং বয়স উল্লেখ রয়েছে। বিষয় হচ্ছে যে এই কবরটার নেম প্লেট, যেখানে হচ্ছে এটার বয়স এবং নাম হয়তো লেখা থাকবে। নেম প্লেটটা কোথায় পাবো? এখানে নেম প্লেট আছে? এটা কত বছর আগের কবরটা? কবরস্থানে প্রবেশের পর আমরা প্রথমেই যে কবরটি পেয়েছি সেটি ছিল চার্লস আপটন ট্রিপের। আমার মনে হচ্ছে যে এটা 32 বছর বয়স তার ছিল যখন মারা গেছে। আচ্ছা, আর সালটা দেওয়া আছে এখানে সম্ভবত যে সালগুলাও দেওয়া আছে সম্ভবত। এটা কিন্তু 53 না 56 এখানে সম্ভবত সালটা মৃত্যু সাল 1840। হ্যাঁ 1840 এটা মৃত্যু সাল। এটারও নেম প্লেট বোধ হয় এদিকেই থাকবে। হ্যাঁ এখানে নেম প্লেট আছে। এটার কি লেখা? লেখাটা এরপর দ্বিতীয় যে খবরটি পাই সেটি ছিল জন মিলার ইউইং এর 1858। তারপরে ওনার বয়স ছিল 27 বছর। 27 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন। তারপরে এখানে সমাহিত করা হয়েছে। এরপর যে কবরটি দেখি সেটি ছিল গোলাকার। আমরা প্রথমে ভেবেছিলাম এটি পুরনো কোনো কুয়ো কিনা, যেটি মাটি দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। তবে আমাদের ভুল ভাঙে যখন এর সাথে থাকা নেমপ্লেটটি দেখতে পাই। তবে আরও আশ্চর্য হই যখন দেখি এটি একটি গণকবর। অনেক চেষ্টা করেও আমরা এর লিপি উদ্ধারে ব্যর্থ হই। তবে এই গণকবরটিতে সমাহিত ব্যক্তিরা যে কোনো কিছু দ্বারা আক্রান্ত ছিল সেটি বুঝতে পারি নেমপ্লেটে লেখা ভিকটিমস শব্দটি পেয়ে। সবগুলা লেখা স্পষ্ট না। ভিকটিমস অফ, এখানে সম্ভবত গণকবর দেওয়া আছে। এটা সম্ভবত গণকবর। এখানে এই যে ভিকটিমের কারণ অবশ্যই দেওয়া আছে, এই যে ভিকটিমস অফ এ ফেভার, ভিকটিমস টু এ ফেভার। এই যে লেখাটা বোঝা যাচ্ছে না, এই লেখাটা বুঝতে পারলে বোঝা যেত যে এটা মানে এই সমাহিত করার কারণটা কি। এটা সম্ভবত এরপর যে কবরটি দেখতে পাই এর বাহ্যিক কারুকাজ সম্বলিত ডিজাইন দেখেই আমরা বুঝতে পারি এটি একটি স্পেশাল ব্যক্তির কবর। বোঝা যাচ্ছে না, কিন্তু কারুকাজ ছিল কোনো, এবং এটি সাধারণ কোনো কবর না। এখানে একটি স্তম্ভের মতো একটা ডিজাইন।
এটি সেই কবর যেটি আমরা দেখেছিলাম গেটের কাছে থাকা ফলকের একেবারে প্রথমে। নাম ফলক থেকে আমরা জানতে পারি তিনি পি ম্যাথিউস স্কয়ার। নাকি জুলাই 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 1852 সালে উনি মারা গিয়েছেন। আর মেবি এই জায়গায় হচ্ছে মৃত্যুর কারণটা লেখা হ্যাজ বিন, অথবা হচ্ছে তার টম্ব হ্যাজ বিন, এটা কি লেখা? লেখাগুলো যদি আমরা আবিষ্কার করতে পারতাম তাহলে তো আমাদের সবগুলো লেখা স্পষ্ট না, কিছু কিছু লেখা স্পষ্ট ভিন্ন বোঝা কোনো যায়। প্রতিষ্ঠান থেকে আমাদের গিয়ে তথ্য নেওয়া দরকার, প্রয়োজন ছিল না। হ্যাঁ, বোঝা যাচ্ছে সেটার এটা অবস্থা দেখে। সব থেকে উঁচু। আবার এখানে কারুকার্য করা আছে যা অন্য কোনো সময় তো অন্য কোনো কবরে নাই। এছাড়াও বিচ্ছিন্নভাবে আরও বেশ কিছু কবর ছিল, তবে সেগুলো নাম সম্বলিত কোনো ফলক না থাকায় আমরা সেসব কবরের ব্যাপারে কিছু জানতে পারিনি। কিন্তু নেম প্লেট উঠে গেছে, তার মানে হচ্ছে এই খবরটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম না। এখানে আরেকটি ছোট বলতে বোঝাচ্ছি যে অন্যগুলোর থেকে ছোট। এটা নেম প্লেটটা কোথায়? হ্যাঁ, এরিয়াটা অনেক পুরনো। এখানে মানুষজন খুব কম আসে। এখন আমাদের কাছে প্রশ্ন, ব্রিটিশ এই কবরস্থানটিতে সমাহিত ব্যক্তিরা এত কম বয়সে মারা গিয়েছিলেন কেন? যদি তারা কোনো কারণে মারা যেয়েই থাকেন তবে কারণটি কি ছিল? ঐতিহাসিক এই খ্রিস্টান কবরস্থানটির সংস্কারক এলজিইডি, তবে তারা কেবল এটির ফলক এবং হয়তো অবকাঠামোগত দেখভালের কাজটি করেছে। এর ঐতিহাসিক কোনো বিবৃতি সম্বলিত ফলক লাগায়নি, তাই আমরা প্রাথমিকভাবে এর গুরুত্ব তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আগামী পর্বে আমরা এই ঐতিহাসিক স্থাপনাটির প্রকৃত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকুন।